হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লজ আইডেন্টিফিকেশন নিয়ে কথা বলার চেষ্টা করব। ক্লজ আইডেন্টিফিকেশন বর্তমান কম্পিটিটিভ এক্সামে একটা নর্মাল বা একটা কমন একটা কোশ্চেন হয়ে উঠছে। তো আমরা ক্লজ বলতে কি বোঝানোর চেষ্টা করতেছি, আমরা তিন ধরনের ক্লজ নিয়ে বেসিক্যালি আলোচনা করার চেষ্টা করব। আহ, প্রথমটা নাউন ক্লজ, দেন অ্যাডজেক্টিভ ক্লজ, দেন অ্যাডভার্বিয়াল ক্লজ। এমন না, বিষয়টা এই তিনটা পার্টস অফ স্পিচেরই ক্লজ হয়, অন্যান্য গুলারও ক্লজ হয়, বাট এই তিনটা মোস্ট কমন ওয়ান্স। তো আমরা এই তিনটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। ক্লজ কি? ক্লজ একটা বাক্যাংশ। ক্লজ তিন ধরনের হয় নরমালি: একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা কোঅর্ডিনেটিং ক্লজ। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই সেন্টেন্স গুলাতে দেখলে বোঝা যায় যে এরকম সিম্পল সেন্টেন্সটাই একটা প্রিন্সিপাল ক্লজ হিসাবে ধরতে হবে, বা বাক্যের একটা অংশ অ্যাকচুয়ালি আমরা মিন করতেছি। নর্মালি আমরা যে তিনটা জিনিস দেখবো, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিনটার ক্ষেত্রে দেখা যাবে আমরা সাবঅর্ডিনেটিং ক্লজ নিয়ে কথা বলতেছি। আমরা কিন্তু কোনো প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেটিং ক্লজ এগুলো নিয়ে কথা বলতেছি না। আমরা সবসময় কথা বলার চেষ্টা করতেছি সাবঅর্ডিনেটিং ক্লজ নিয়ে। তো আমরা উই শুড কাম টু দ্য পয়েন্ট। প্রথমে আমরা দেখবো নাউন ক্লজ। নাউন ক্লজ এখানে বলা আছে যে নাউন ক্লজ ইজ এ ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট অ্যাক্টস লাইক এ নাউন। ঠিক আছে, এটা সংজ্ঞার জন্য, বাট বোঝার জন্য কি আমার কাছে মনে হয় নাউন ক্লজ বোঝার সব থেকে বেস্ট উপায় যদি কোনো একটা বাক্যাংশকে নাউন দিয়ে রিপ্লেস করে ফেলা যায়, তাহলে সেটা হবে নাউন ক্লজ। অ্যাজ সিম্পল as দ্যাট। যদি কোনো একটা বাক্যাংশকে নাউন দিয়ে রিপ্লেস করা যায়, তাহলে সেটা হবে নাউন ক্লজ। আমি উদাহরণ এর সাথে দেখলে আরো ক্লিয়ারলি বুঝবো, এবং জাস্ট জানার জন্য যে একটা বাক্যাংশকে আমি যদি একটা নাউন দিয়ে রিপ্লেস করে দিতে পারি, তাহলে সেটা হবে নাউন ক্লজ। নাউন ক্লজ নরমালি কিছু ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেরকম দ্যাট, হোয়াট, হু, হুম, হুইচ, এগুলা। অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বোঝার জন্য আসলে অ্যাডজেক্টিভ কি সেটা বোঝা জরুরি। অ্যাডজেক্টিভ কি করে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। জিনিসটা সেম, মানে এখানেও অ্যাডজেক্টিভ এর কাজটাই হবে, বাট ডিফারেন্সটা কোথায়? একটা অ্যাডজেক্টিভ ছিল একটা ওয়ার্ড, একটা সিঙ্গেল ওয়ার্ড ছিল একটা অ্যাডজেক্টিভ, কাজটা সেমই থাকবে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। বাট পার্থক্যটা এখানে যে এই অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার জন্য অবশ্যই বাক্যাংশ হতে হবে, যে কোনো একটা ওয়ার্ড হলে হবে না, একটা বাক্যাংশ হতে হবে। দেন কামস অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানেও সেম, যে আমরা যদি অ্যাডভার্ব বুঝে থাকি, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ না কোনো বড় বিষয় হবে না। অ্যাডভার্বিয়াল ক্লজ আসলে অ্যাডভার্বের মতনই। অ্যাডভার্ব যেরকম ভার্বের সময়, কাল বা ধরন এটা প্রকাশ করার চেষ্টা করে, অ্যাডভার্বিয়াল ক্লজও সেম কাজ করে। শুধু পার্থক্যটা এখানেও সেম, যে অ্যাডভার্ব ছিল একটা সিঙ্গুলার ওয়ার্ড, বাট অ্যাডভার্বিয়াল ক্লজটা হবে একটা বাক্যাংশ। আহ, এই অ্যাডভার্বিয়াল ক্লজ নরমালি শুরু হয় বিকজ, অলদো, ইফ, হোয়েন, হোয়াইল, সিন্স, আফটার, বিফোর, আনটিল এই ধরনের কনজাংশন দিয়ে। এখানে তিনটা জিনিস দেখার মতো: দ্যাট, হুম, হু, এগুলা কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হইতে পারে। এগুলা যখন ওয়ার্ড হিসেবে ব্যবহার হবে, তখন আমরা নাউন ক্লজ বলবো। যখন এগুলা দেখা যাবে কিছু অ্যাডজেক্টিভ ক্লজের আগেও শুরুতে ব্যবহৃত হয়েছে, সেক্ষেত্রে এগুলো বুঝতে হবে যে এগুলা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। আর এই বিকজ, অলদো এগুলা কনজাংশন হিসেবে ব্যবহার হবে যখন অ্যাডভার্বিয়াল ক্লজ শুরু হবে। বিষয়গুলো যদি আরো আমরা পয়েন্ট আউট করার চেষ্টা করি একটু ছোটভাবে। নাউন ক্লজ কি? নাউন ক্লজ যেটা, যদি কোনো একটা বাক্যাংশকে একটা নাউন দিয়ে রিপ্লেস করা যায়, সেটা নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতনই, শুধু দেখা যাবে যে একটা ওয়ার্ড দিয়ে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করতো, এখানে হবে এক বাক্যাংশ বা এক শব্দগুচ্ছ দিয়ে নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। অ্যাডভার্বিয়াল ক্লজ এখানে অ্যাডভার্বের মতনই, জাস্ট ভার্বকে মডিফাই করবে, বাট একাধিক শব্দ দিয়ে বা একটা বাক্যাংশ দিয়ে। লেটস কাম টু নাউন ক্লজ। নাউন ক্লজের বিষয় নাউন কোন কোন জায়গায় আসলে ব্যবহৃত হইতে পারে। একটা সাবজেক্ট হিসেবে নাউন হইতে পারে, করিম ইজ মাই ফ্রেন্ড, এখানে করিম একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। অবজেক্ট হিসেবে ব্যবহৃত হইতে পারে একটা নাউন, যেরকম হি ওয়েন্ট টু প্লে ফুটবল, এখানে ফুটবল একটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, অথবা কোনো কিছুর কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। আমাদেরকে বুঝতে হবে যে এই জিনিসটা নাউন দিয়ে রিপ্লেস করা যায় কিনা। আর আমরা এখানে দুইটা জিনিস দেখতে পারি। এক নাম্বার ওই নাউন দিয়ে রিপ্লেস করা যায় কিনা।
ড্যাশ ওয়াজ সারপ্রাইজিং, দ্য পার্টি ওয়াজ সারপ্রাইজিং, এটা হইতে পারে। হোয়াট হি সেইড এটুকু আমি যদি বাদ দিই, দিয়ে যদি আমি বলি দ্য পার্টি ওয়াজ সারপ্রাইজিং, এটা হইতে পারে। হিজ স্পিচ ওয়াজ সারপ্রাইজিং, এটাও হইতে পারে। অর্থাৎ নাউন দিয়ে বা প্রোনাউন দিয়ে যদি কোনো কিছুকে রিপ্লেস করা যায়, বাক্যাংশটাকে রিপ্লেস করা যাইতেছে এবং সেখানে একটা মিনিংফুল সেন্টেন্স হইতেছে, তাহলে সেটা হবে নাউন ক্লজ। নেক্সটটা দেখি আমরা, শি ডিডন্ট নো হোয়ার দ্য মিটিং ওয়াজ, শি ডিডন্ট নো মি প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং বাক্যাংশটাকে রিপ্লেস করা যাইতেছে। অর্থাৎ যে কোনো কিছু বসিয়ে যদি ওই বাক্যাংশটাকে রিপ্লেস করা যায়, অর্থাৎ কোনো একটা নাউন অথবা প্রোনাউন বসিয়ে যদি ওই বাক্যাংশটাকে রিপ্লেস করা যায়, তাহলে সেটা নাউন ক্লজ হবে। এটা যদি কঠিন লাগে তাহলে আরেকটা কাজ করা যায়, যে কমন ট্রিক্স, যে হোয়াট দিয়ে কোশ্চেন করতে হবে ভার্বটাকে, এবং তার উত্তর হিসাবে যদি আন্ডারলাইন অংশ, যেরকম এখানে হোয়াট ইজ সেড, এইটা আন্ডারলাইন থাকবে, এই আন্ডারলাইন জিনিসটা যদি উত্তর হিসাবে আসে, তাহলে সেটা নাউন ক্লজ হবে। যেরকম হোয়াট ওয়াজ সারপ্রাইজিং, হোয়াট ইজ সেড ওয়াজ সারপ্রাইজিং, এটা উত্তর হিসাবে আসতে পারে। কেমন, কি সারপ্রাইজিং ছিল, সে যা বলেছে, এই অংশটা হচ্ছে নাউন ক্লজ, সে যা বলেছে তা সারপ্রাইজিং ছিল। অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলে বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যদি ওই বাক্য অংশটা উত্তর হিসাবে আসে, তাহলে সেটা আমরা হচ্ছে নাউন ক্লজ হিসেবে ধরতে পারবো। নেক্সট হচ্ছে she didn't know where the meeting was. What did she not know? এই কোশ্চেনের উত্তরে where the meeting was এটা আসতে পারে। অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলে বা হোয়াট দিয়ে কোশ্চেন করলে ভার্ব কোশ্চেন করতে হবে, অন্য কিছু কোশ্চেন করলে হবে না। was surprising কে কোশ্চেন করো, what was surprising, didn't know, what did she not know, তারপরে the problem is, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম, এইগুলার উত্তর আসতেছে এই বাক্যাংশগুলোর। হোয়াট ওয়াজ দ্য প্রবলেম, দ্য প্রবলেম, বা হোয়াট ইজ দ্য প্রবলেম, দ্য প্রবলেম ইজ দ্যাট উই ডু নট হ্যাভ মানি বা দ্যাট উই হ্যাভ নো মানি। অর্থাৎ নাউন ক্লজ মানেই হোয়াট দিয়ে কোশ্চেন করতে হবে ভার্বটাকে এবং তার উত্তর হিসেবে আসতে হবে যে বাক্যাংশটা আন্ডারলাইন্ড আছে, অথবা যেটা আমি প্রথমে বলছি, নাউন দিয়ে যদি ওই বাক্যাংশটাকে রিপ্লেস করা যায়, নাউন বা প্রোনাউন দিয়ে যদি ওই বাক্যাংশটাকে রিপ্লেস করা যায়, তাহলে সেটা নাউন ক্লজ হবে। নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আমার মনে হয় নাউন ক্লজ আরেকবার যদি এখন চিন্তা করা যায় যে নাউন ক্লজ কি, নাউন ক্লজ হচ্ছে হোয়াট দিয়ে কোশ্চেন করবো কোনো ভাবকে, সেটার উত্তর হিসাবে যদি আন্ডারলাইন অংশটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তাহলে সেটা নাউন ক্লজ, অথবা নাউন দিয়ে রিপ্লেস করা যায় যদি, তাহলে সেটা নাউন ক্লজ। নেক্সট হলো অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ খুবই সহজ। অ্যাডজেক্টিভ ক্লজ এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সব মোস্ট অফ দ্য টাইম কোনো একটা নাউনের পরে শুরু হবে। যেরকম দ্য বুক, বুকটা নাউন, দ্য পার্সন, পার্সনটা নাউন, দ্য হাউস, হাউসটা নাউন। এই নাউনগুলোর পরে যদি শুরু হয়, তাহলে মোস্ট কেসেস দেখা যায় ওই নাউনটাকেই মডিফাই করতেছে। আচ্ছা দেখা যাক এখানে আমরা নাউনটাকে মডিফাই করতেছি কিনা। দ্য বুক দ্যাট ইউ গেভ মি ইজ ফ্যাসিনেটিং, এই জিনিসটা এমন ভাবে লেখা যাইতো না, দ্য ফ্যাসিনেটিং বুক, ইউ গেভ মি দ্য ফ্যাসিনেটিং বুক। এখানে কি হইতো, ফ্যাসিনেটিং বুক, তাহলে ফ্যাসিনেটিং হইতো অ্যাডজেক্টিভ, বুকটা হইতো নাউন। তো দ্য বুক দ্যাট ইউ গেভ মি ইজ ফ্যাসিনেটিং, এটা হইতে পারে। তাহলে এই বুক সম্পর্কে বলতেছে, বুকটা কেমন ছিল, ফ্যাসিনেটিং। সেম ফ্যাসিনেটিং বুক লিখতে পারতাম, সেটাকে জাস্ট ভেঙে লিখছে দ্য বুক দ্যাট ইউ গেভ মি ইজ ফ্যাসিনেটিং। সো এই জিনিসটা কি হবে, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ কি ওই বুক বা নাউনটাকে মডিফাই করতেছে, যা নাউনকে মডিফাই করে তাই অ্যাডজেক্টিভ। যদি একটা ওয়ার্ড হতো তাহলে অ্যাডজেক্টিভ অ্যাজ শুধু অ্যাডজেক্টিভ বলতাম, আর এখানে যেহেতু বাক্যাংশ সেহেতু বলতেছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অথবা নাউনের পরে বসছে, অর্থাৎ ওইটা অবশ্যই হবে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। শি ইজ দ্য পারসন হু হেল্প মি, অথবা বলতে পারতাম শি ইজ দ্য হেল্পফুল পারসন। হেল্পফুল পারসন, হেল্পফুল পারসন, হেল্পফুল হইতো অ্যাডজেক্টিভ, পারসন হইতো নাউন। এখানে আমরা কি করছি, ওই হেল্পফুলটাকে হু হেল্প মি বানাই দিছি, অর্থাৎ ওই পারসনটাকেই মডিফাই করতেছে, শুধু হচ্ছে একটা ওয়ার্ডের বদলে একটা বাক্যাংশ হয়ে গেছে। দ্য হাউস, কোন হাউস, হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য 19th century, অর্থাৎ ওই হাউসটাকেই বলতেছি। অথবা বলতে পারতাম দ্য 19th century built house বা 19th century house, এটা বলতে পারতাম। সেটাকে না বলে জাস্ট একটু ভেঙে দিছি, এটা ভেঙে হচ্ছে আমরা বানাই দিছি দ্য হাউস which was built in the 19th century is now a museum। একদমই সিম্পল, নাউনের পরে বসবে সবসময় কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ নাউনের পরে বসবে এবং ওই নাউনকে মডিফাই করবে।
নাউনের পরে বসলেই মোস্ট অফ দ্য কেসেস সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ, হোয়াট দিয়ে কোশ্চেন করলে উত্তর পাওয়া গেলে সেটা হবে নাউন ক্লজ, অথবা নাউন দিয়ে রিপ্লেস করা গেলে সেটা হবে নাউন ক্লজ। নেক্সট হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ অবশ্যই আমি প্রথমেই বলছিলাম কিছু হচ্ছে কনজাংশনকে চিনে রাখলে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়তো না পড়েই অ্যান্সার করা যায়, যেরকম বিকজ, ইফ, আনটিল, এই ধরনের জিনিসগুলো। বাট স্টিল আমরা হচ্ছে অবশ্যই এগুলাকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। এখানে দুইটা জিনিস না হইলে একটা হবে এরকম ভাবেও না। এখানে দেখা যায় যে অনেকে বলে হচ্ছে নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ না হলে এরা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, বাট এই তিনটার ভিতরেই তো ক্লজ আবদ্ধ না, এর বাদেও ক্লজ আছে। সো আমাদের উচিত হচ্ছে এটাকে বুঝে পড়া। এখানে উই স্টেড ইনডোরস, হোয়াই ডিড উই স্টে ইনডোরস, হোয়াই, হোয়েন অথবা হোয়ার এই ধরনের কোশ্চেন গুলা করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। কারণ কি, আমরা যখন পড়ছিলাম অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ প্লেস বোঝার জন্য আমরা কোশ্চেন করি হচ্ছে হোয়ার দিয়ে, অ্যাডভার্ব অফ টাইম বোঝার জন্য আমরা কোশ্চেন করি হোয়েন দিয়ে, আর অ্যাডভার্ব অফ ম্যানার বোঝার জন্য আমরা কোশ্চেন করি হাউ দিয়ে। ওকে, সো এখানে আমরা কি বলতে পারি, উই স্টেড ইনডোরস, হোয়াই ডিড উই স্টে ইনডোর, বিকজ ইট ওয়াজ রেনিং। হোয়াই দিয়ে, হাউ দিয়ে ধরনের এক্সপ্লেনেশন যদি আসে, অথবা যদি কোনোভাবে ভার্বকে মডিফাই করে। উই স্টেড ইনডোরস, কেন আমরা ভিতরে থাকছি বা স্টে করছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। সো হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার এই ধরনের যখন ডেসক্রিপটিভ অ্যান্সার আসার মতো কোশ্চেন হবে তখন সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এখানে আরো ভালোভাবে বোঝা যায় যে উই স্টেড ইনডোরস বিকজ ইট ওয়াজ রেনিং, বা অ্যাজ ইট ওয়াজ রেনিং, যে কোনো কিছু থাকতে পারে। ভিতরে থাকার কারণ যখন বোঝাচ্ছে তখন সেটা ভার্বকে মডিফাই করতেছে, অর্থাৎ সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। উইল লিভ when the bell rings, when will you leave, আমরা কখন বের হব, যখন ঘন্টা বাজবে। অর্থাৎ বের হওয়াকে মডিফাই, অর্থাৎ লিভ ভার্বকে মডিফাই করতেছে এই when the bell rings এই পুরো অংশটা। তুমি কি কখন টিভি দেখতে পারবে বা তুমি কিভাবে টিভি দেখতে পারবে, তুমি যদি তোমার হোমওয়ার্ক শেষ করো তাহলে তুমি তোমার টিভি দেখতে পারবে। অর্থাৎ ওয়াচ ভার্ব, ক্যান ওয়াচ এই ভার্বটাকে মডিফাই করতেছে ইফ ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক। অর্থাৎ যদি কেউ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলা বুঝে থাকে তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ বোঝা খুব বেশি কঠিন কিছু না। স্টিল টু রিক্যাপ, আমরা আবার যদি দেখি নাউন ক্লজ হোয়াট দিয়ে কোশ্চেন করব, ভার্বটাকে উত্তর আসতে হবে ওই আন্ডারলাইন অংশটা। যেরকম এখানে আন্ডারলাইন বলতে আসলে আমি হোয়াট ইজ সেইড, হোয়াট দ্য মিটিং ওয়াজ, দ্যাট উই হ্যাভ নো মানি, এই উত্তরগুলোকে বোঝানোর চেষ্টা করতেছি। হোয়াট ওয়াজ সারপ্রাইজিং, হোয়াট ইজ সেইড, অর্থাৎ হোয়াট দিয়ে কোশ্চেন করে উত্তর আসলে সেটা নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কি হবে, নাউনের পরে বসবে, বেসিক জিনিস নাউনের পরে বসবে, এবং নাউনের পরে বসলে সেটা মোস্ট কেসেস ওই নাউনটাকেই মডিফাই করে। অ্যাডভার্বিয়াল ক্লজ কি, অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে ভার্বকে মডিফাই করে, ওখানে নাউনকে মডিফাই করতেছিল, এখানে ভার্বকে মডিফাই করতেছে। আর নর্মালি হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এই ধরনের WH কোশ্চেন গুলা যদি করা হয়, ওই কোশ্চেন গুলা দিয়ে যে উত্তর পাওয়া যাবে, যে শব্দাংশটা, সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। অর্থাৎ ভার্বকে মডিফাই করলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। সো থ্যাংক ইউ ফর লিসেনিং, থ্যাংক ইউ অল।